আমরা এখন উঠতেছি আলিপাশা ব্রিজ। একদম নিচ থেকে মোটামুটি আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেছি অলমোস্ট। এই নিচে অনেক নিচে শহর, জানি না আর কত দূর রাস্তা বাকি। আমার গাইড বলেছে আর 250 মিটার। হ্যাঁ আর 5 মিনিট, আরো 200 মিটার, 5 মিনিট না। আমরা মোটামুটি গত আধা ঘন্টা ধরে এই পাহাড় বেয়ে উঠে যাচ্ছি, এই যে উপরে আর ওই যে নিচে। এই যে মোটামুটি পাহাড়গুলো লেভেলে চলে আসছি। অবশেষে আমরা আলিপাশা ব্রিজের সাইন দেখতে পাচ্ছি। এই যে এই গাইড, আর কয় মিটার? আরো গাইড বলছে আরো 110 মিটার। দেখি গুগল চাচা আমাদের কোথায় নিয়ে যায়। আপাতত আমরা এখানে এসে পৌঁছেছি। এখন এই যে পাহাড় চূড়া লিটারেলি এখানে। দেখি এখনো এদিকে নেমে দেখাচ্ছে নিচে। দেখি ওই যে দূরে পাহাড় দেখা যায়, নানা রকম পাখির শব্দ দেখা যায়। এর মধ্যে বলে রাখি আমরা আছি এখন আলবেনিয়ার একদম সাউথের একটা শহর গিরোকাস্তের। এরা বলে জিরোকাস্তের। জিরোকাস্তের যে পাহাড়ের গায়ে জিরোকাস্তের, সেই পাহাড়ের একদম চূড়া থেকে এখন আমরা নেমে যাচ্ছি। এখানে আলিপাশা ছিলেন একজন রুলার এই অঞ্চলের। এখান থেকে সাউথ গ্রিস থেকে এই জিরোকাস্টের হয়ে একদম মেসিডোনিয়া পর্যন্ত একটা বিশাল অংশ জুড়ে। টার্নড আউট গুগল ম্যাপ আমাদের ভুল দেখাচ্ছে। এখন আমাদের আবার উঠতে হবে, ওই পর্যন্ত উঠে বামে যেতে হবে। আমরা অবশেষে আলিপাশা ব্রিজ খুঁজে পাইছি। ও যে দূরে দেখা যাচ্ছে আলিপাশা ব্রিজ। এই যে আমাদের গাইড সাহেব নেমে যাচ্ছেন। হাই গাইড। ওই যে আলিপাশা ব্রিজ পর্যন্ত আসলে যাওয়া ইম্পসিবল। এখানে আরো মানুষ হাইক করতেছে দেখা যাচ্ছে। আমরা অনেক নিচ থেকে উঠে আসছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ওই যে এখানে গিরিখাত দিয়ে কিছু একটা, ওই পাশে এখানে পাহাড়ে কিছু ছাগল খুব সম্ভবত চড়ে বেড়াচ্ছে। এখন আমরা নেমে যাচ্ছি। গাইড সাহেব কেমন লাগলো এতখানি উঠে? কেমন যে লেগেছে এটা এক্সপ্লেইন করেন। আচ্ছা হ্যাঁ ঠিকই দেখাচ্ছে রাস্তা। আমরা এখন এই রাস্তা ধরে সোজা নেমে যাব। হ্যাঁ আমরা বুঝতে পারি নাই, এখন সেই আশাতেই হাঁটছিলাম কিন্তু অনেক উপরে। এবং আমরা যে আসলাম এখান থেকেও আরো মেলাখানি রাস্তা হেঁটে গেলে তখন গিয়ে একদম ব্রিজের কাছে পৌঁছানো যাবে। সবাই হাইকিং এর প্রস্তুতি নিয়ে মোটামুটি আসছে। এটা আমাদের ইনফরমেশন গ্যাপ ছিল। আর একটু আগে বলছিলাম এখানকার এই শহরের হিস্ট্রি। আলিপাশা এই শহরকে অনেক ডেভেলপ করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইয়োনিনা শহরে ওনাকে মেরে ফেলা হয়। ওনাকে অনেকদিন প্রিজনার হিসেবে রাখা হয়েছিল, পরে 1822 সালে ওনাকে ওখানে মেরে ফেলা হয়। তো আমরা এখানে ক্যাসেল দেখলাম। ক্যাসেলে সেই আলিপাশার নানা রকম স্মৃতি, অনেকগুলো অটোমান সাম্রাজ্যের বা যেটাকে আমরা সুলেমান সাম্রাজ্য বলে জানি, সুলেমান সাম্রাজ্যের প্রিজন ছিল। আর কি ছিল? হ্যাঁ আমরা হচ্ছে ওই যে রাশন, হ্যাঁ কমিউনিস্ট সময়কার প্রিজন ছিল একটা। হ্যাঁ অনেক মানুষকে বন্দি রাখা হয়েছিল। আমরা একটা প্রিজনে ঢুকেছিলাম। প্রিজনটা এত অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মোবাইলের, হ্যাঁ আমাদের দেশের নানা রকম কথিত প্রিজনের মতো আর কি। যা হোক আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ঠিকঠাক মতো নেমে যেতে পারি। এরপরে
নেমে গিয়ে আমরা পারমিটের দিকে যাত্রা করব। আমাদের বাস আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রীতিমতো দৌড়াতে হবে। আজকের মতো বাই।